চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এছালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিও হচ্ছে পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 4। অর্থাৎ আমি ইতিমধ্যে আরও 3টি সেট তোমাদের এই পরিবেশের উপরে যে মডেল প্রশ্ন দিয়েছি, তোমরা আমার ভিডিওতে বা আমার চ্যানেলে ঢুকে সেই প্রশ্নগুলি দেখে আসতে পারো। যাই হোক, আজকে নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 20 মার্কের প্রশ্ন তোমাদের কিন্তু সামনের ফার্স্ট ইউনিট টেস্টে সেই 20 মার্কের পূর্ণাঙ্গ একটা প্রশ্নর যে নমুনা সেটা আমি দেখাবো সেট নম্বর 4। হ্যাঁ, এবং বিশ্লেষণ সহ এই 30 মার্কের সম্পূর্ণ 20 মার্কের সম্পূর্ণ সমাধান আমি দেখাবো। যাই হোক, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। ঠিক আছে, তোমার সিলেবাস দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের উপাদান জীবজগৎ ক্লিয়ার। দ্বিতীয় অধ্যায় পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ। তৃতীয় অধ্যায় শরীর এবং চতুর্থ অধ্যায় হচ্ছে আবহাওয়া ও বাসস্থান। এই 4টি অধ্যায়ের উপরে কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিটের পরীক্ষায় প্রশ্ন আসবে। তবে আমি আলোচনার শুরুতেই তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয় কিন্তু 20 মার্কের হবে। তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে, তোমাদের টেক্সট বইটি বেশি করে পড়তে হবে। যাই হোক, এরপরে সরাসরি আমি যাচ্ছি যে পূর্ণমান 20, সময় থাকবে 40 মিনিট। হ্যাঁ, সিলেবাস আমি দেখিয়েছি। আশা করি তোমরা এই 4টি প্রশ্ন যদি ভালো করে পড়ো, এটাই আমি সাজেশন হিসেবে বলবো, তারা 100% তোমরা সফল কাম হবে। হ্যাঁ, তাই প্রথম প্রশ্ন এমসিকিউ, দেয়ালে চলাচল করে কোন প্রাণী? টিকটিকি। তারপরে বাড়ির ফাঁকা জায়গায় থাকে যে প্রাণীটি তা হলো কি? পায়রা। এরপর আমরা বাঘের ডোরাকাটা দাগ আছে কেন? বাঘের ডোরাকাটা দাগ নিজেকে বাঁচানোর জন্য। তারপরে গ্লাসের বাইরে যে জলের ফোঁটা দেখা যায় তা আসে কোথা থেকে? তা আসে তোমার বাতাস খুব ঠান্ডা হলে। তারপরে রোদ্দুরের ভিজে গামছা রাখলে গামছার জল কোথায় যায়? গামছার জল বাতাসে যায়। একের বেশি রকম জিনিস মেশালে যা হয় তাকে আমরা কি বলি? তাকে বলি মিশ্র পদার্থ। তারপরে পেঁজা তুলোর মতো মেঘ কখন দেখা যায়? এটা হচ্ছে ভাদ্র আশ্বিন মাসে। মাঠে মাঠে সোনালি ধান কোন ঋতুতে দেখা যায়? শীত ঋতুতে দেখা যায়। শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্প কম থাকায়। আবহাওয়া আগাম খবর যেখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে কি? রেডিও বা টিভিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কত পার্সেন্ট আছে? 1.4%। বাতাসে নিষ্ক্রিয় গ্যাস আছে 0.003%। এই হচ্ছে তোমাদেরকে টোটাল যে এমসিকিউ। এরপরে 2 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন। বরফ গলে গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়, এটা ভুল। আমরা কেবলমাত্র বাতাস খেয়ে বেঁচে আছি, ভুল। জলেই আমাদের জীবন, এটা ঠিক। ভিজে কাপড় তাপ দিলে জল বাষ্পে পরিণত হয়ে যায়, এটা ঠিক। এরপরে বাম থেকে ডান দিকের মিল করুন। হ্যাঁ, তাহলে এখানে কি আছে? বাম দিক এবং ডান দিক। বাঘের সাথে কার মিল? বাঘের সাথে হচ্ছে এখানে 2 নম্বরের সাথে মিল, কাদা জলে। কাক হচ্ছে 3 নম্বরের সাথে মিল। আস্তা কুড়ে। কচ্ছপ হচ্ছে 7 নম্বরের সাথে মিল, অর্থাৎ এই যে জলের নিচে। তারপর চড়ুই পাখি হচ্ছে তোমার 1 নম্বরের সাথে, ঘরের চালের নিচে। তারপরে আরশোলা হচ্ছে তোমার 4 নম্বর, আরশোলা নোংরা ঘরে। তারপরে টিকটিকি, এটা 6 নম্বর 5 নম্বরের সাথে, এটা ঘরের দেওয়ালে। তারপরে গোসাপ হচ্ছে কি? নদীর ধারে। এই হচ্ছে তোমাদের মিলানো, তোমরা সুন্দর করে কিন্তু প্র্যাকটিস করবে। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি 3 নম্বরে, শূন্যস্থান পূরণ করো। শিশুরা 1.5 বছরে পৌঁছালে দাঁতের সংখ্যা হয় 32টি। কত বছর? 32। কিন্তু 3 বছর যখন পৌঁছাবে তখন তার 32টি দাঁত হবে। পাকস্থলী থেকে বাকি খাবার ড্যাশে গিয়ে জমা হয় কোথায়? ক্ষুদ্রান্তে। তারপর মাঝে মাঝে খাবার ড্যাশ ঢুকে গেলে বিষম লাগে, কি? শ্বাসনালীতে ঢুকে গেলে বিষম লাগে। পাহাড়ে। এরপরে আমি যদি বলি একটি বাক্য উত্তর দাও, যে কোনো 5টি। এখানে আমি তোমাদের প্রস্তুতির জন্য বেশ কিছু প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। পাহাড়ে কোন কোন গাছ দেখা যায়? ঝাউ, পাইন, ফার ইত্যাদি। খাদ্য কাদের প্রয়োজন? সব রকম জীবদের। সাপ
5.3 কি খায়? ইঁদুর ব্যাঙ। 5.4 ব্যাঙ কি খায়? পোকামাকড়। 5.5 ঘাস খায় কে কে? গরু, ছাগল, মোষ, হরিণ, ভেড়া ইত্যাদি। এরপর যদি তোমাদের পরিবেশ টিকে থাকে কিভাবে? হ্যাঁ, সবাই সবার উপর নির্ভর করে। তারপরের প্রশ্ন হচ্ছে 5.7 শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকার জন্য। 5.8 কোন কালে তাপ বৃদ্ধি পায়? 5.8 হচ্ছে গ্রীষ্মকালে। তারপরে শিরদাঁড়াবিহীন প্রাণীর নাম কি? 5.9 কি প্রাণীর নাম? কেঁচো, কৃমি এবং কৃণ্য। তারপর কোন প্রাণীর গায়ে কাটা রয়েছে? 5.10 সজারু। তারপর হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া কেন? সাঁতার কাটার জন্য। তারপরে 5.12 পাখিদের আঙুলের নখগুলো বেশ সূচলো কেন? ডালে বসে থাকার জন্য। কোন প্রাণীর বুকে হেঁটে চলে? সাপ। তারপরে আমরা কঠিন কাকে বলি? ইট, কাঠ, লোহা, বালি, মাটি, প্লাস্টিক, কাঁচ, এদের সব নিজস্ব আকার আছে, এদের আমরা বলি কঠিন। কি দিয়ে জিনিস মাপা হয়? দাঁড়িপাল্লা ও বাটখারা দিয়ে জিনিস মাপা হয়। ভর বেশি কিভাবে বুঝবে? হ্যাঁ, দাঁড়িপাল্লা ও বাটখারা দিয়ে যে জিনিস যত ভারী তার ভর তত বেশি। জিনিসের ভর কি দিয়ে মাপা হয়? হ্যাঁ, বাটখারা দিয়ে। জিনিসের ভর বাটখারা দিয়ে মাপা হয়। রোদ্দুরে যখন ভিজে গামছা রাখা হয়, গামছাটি শুকিয়ে যায়, জলটি কোথায় যায়? পারলে কিন্তু তোমরা বলবে। তারপরে ভিজে গামছা রোদ্দুরে রাখলে সূর্যের তাপে জলটা বাতাসে মিশে যায়। পারলে বলবে, ঠিক আছে? একবারে আমি মাইক্রোফোন দেবো। গ্রাসনালী কাকে বলে? পারবে? গলায় থাকা শ্বাসনালী ছাড়া আরেকটি নল থাকে, ওই নল দিয়ে খাবার নিচে নেমে যায়, এই নলকেই বলে গ্রাসনালী। পাকস্থলী কাকে বলে? পাকস্থলী গ্রাসনালীর শেষে একটি থলির মতো অংশ আছে, এখানে খাবারের কিছুটা অংশ হজম হয়ে একে পাকস্থলী বলে। অন্ত্র কাকে বলে? অন্ত্র পাকস্থলী আরও নিচে নেমে খাবার পৌঁছায় বড় পেঁচালো নলের মতো একটা অংশের নাম হচ্ছে অন্ত্র। ক্ষুদ্রান্ত কাকে বলে? অন্ত্রের একটি যে অংশ খাবারের বাকিটা হজম হয় তাকে বলে ক্ষুদ্রান্ত। এরপরে বলবো শরীর দুর্বল হয় কেন? ঠিকমতো সময় মতো খাবার না খেলে। ঠিকঠাক খাবার মানে কি? ঠিকঠাক খাবার মানে কি? স্পষ্ট করে বলতে হবে। থাক। যে খাবার খেলে শরীরে আকার ও ওজন বাড়বে। রাতকানা রোগ কেন হয়? ঠিকমতো খাবার না খেলে রাতে চোখে দেখতে অসুবিধা হয়, এটা হচ্ছে রাতকানা রোগ। তারপরে ঋতু কয়টি ও কি কি? ঋতু হচ্ছে 6টি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কিন্তু হেমন্ত ও বসন্ত ঋতু খুব অল্প দিনে বিরাজ করে। তারপরে আজি বসন্ত জাগ্রত দ্বারে, পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে ছুটি আয়। এই গান দুটি কার লেখা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপর বসন্ত ঋতুতে কোন উৎসব পালিত হয়? বসন্ত ঋতুতে বসন্ত উৎসব পালিত হয়। তারপরে এবার 2 নম্বরের প্রশ্ন, পানা কিভাবে পরিষ্কার করা হয়? আগে খড় বেঁধে বিরাট লম্বা দড়ি তৈরি করা হয়, এরপর এই দড়ি পুরো পুকুর জুড়ে বিছিয়ে দিতে হয়। এবার দুদিক দিয়ে ধীরে ধীরে টান দিলে পানাগুলো পুকুর পাড়ে জড়ো হয়। ফণিমনসা, জিওল, শিমুল, পলাশ, গরান গাছের একটি করে বৈশিষ্ট্য। ফণিমনসার গায়ে কাটা, জিওল গাছের আঠা, শিমুল গাছে তুলো, পলাশ গাছে আগুন, রাঙা ফুল, গরান গাছের কাঠ। মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে খুব ছোট জিনিসকে বড় করে দেখা যায়, যাদের খালি চোখে দেখা যায় না তাকে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র বলে। তারপরে 6.4 প্রাণীর বৈশিষ্ট্যগুলি কি কি? যেমন 1 কোনো প্রাণী উড়ে বেড়ায়, কেউ সাঁতার কাটে, কেউ চারপাশে হাঁটে, কেউ দুপায়ে, কেউ বুকে হেঁটে চলে, কেউ পাতায় থাকে, কেউ থাকে জলে, কেউ থাকে মাটির নিচে। এদের নানা রকম রং। শীতকাল ঘাস যে শিশির জমে তা আসে কোথা থেকে? বাতাসে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্প খুব ঠান্ডা হলে ঘন হয়ে জলের ফোঁটা তৈরি করে, শীতকালে সেই জলের ফোঁটা ঘাসের উপর জমে। বছরে বিভিন্ন সময়ের বৈশিষ্ট্য কি কি? যেমন বছরে বিভিন্ন সময় রোদের তেজ একরকম নয়, এছাড়া বাতাস, মেঘ, বৃষ্টি, শিশির, কুয়াশাও বছরের সবসময় একই রকম থাকে না, দিন বা রাতে ছোট বড় হয়। কিভাবে মেঘ তৈরি হয়? পুকুর, নদী, এটা কিন্তু ভালো প্রশ্ন। সাগরের জল শুকিয়ে জলের কণা বাতাসে আসে, বাতাসে ভেসে থাকা ধুলোর কণার উপর জলকণাগুলো জমে যায়, এভাবেই মেঘ তৈরি হয়। এরপর হচ্ছে হজম কিভাবে হয়? খাবারের দলা নল দিয়ে নিচে নেমে আসে, এরপর পাকস্থলীতে পৌঁছে, তারপর হজমের রসের সঙ্গে মিশে আবার আরও ছোট কণায় পরিণত হয়। খাবারের কণাগুলো শরীরের রক্তে মিশে যায় কিভাবে? পাকস্থলী থেকে খাবারের কণা অন্ত্রে যায়, অন্ত্রে আসে, এখানে নানা রকম হজমের রসের সাহায্যে খাবারের কণাগুলো আরও ছোট হয়। খাবারের কণাগুলো এভাবে ছোট হতে হতে শরীরের রক্তে মিশে যায়। এই হচ্ছে তোমাদের টোটাল পূর্ণাঙ্গ একটা নমুনা প্রশ্ন। আশা করি পূর্বের আমার যে 3টি প্রশ্ন
পাশাপাশি এই চতুর্থ মডেল প্রশ্ন তোমরা যদি ভালো করে দেখো, আমি পরবর্তীতে আরও একটা মডেল প্রশ্ন দেবো। যাই হোক, পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।